মজা করে নুডলস রান্না করলে কে না খাবে, আর বাচ্চারা তো চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম, সামিরাস লাইফলাইনে আপনাদের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আসলে নুডলস তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তাই না? এটা তো শিখিয়ে দেওয়ার মতো কিছু না, কিন্তু আমি যে স্টাইলে নুডলস রান্না করি প্রক্রিয়াটা অনেক বেশি ইজি। যদিও নুডলস রান্না করা অনেক সহজ ব্যাপার, তারপরও আমার মনে হয় এই প্রক্রিয়াটা আরও বেশি সহজ। তো শুধু সহজ বলবো না, ঝামেলাবিহীন আর খেতেও খুব সুস্বাদু। নর্মালি আমরা যেভাবে নুডলস রান্না করি সেটা একরকম মজা হয়, আর এইভাবে যারা নুডলস রান্না করবে তাদের কাছে মনে হবে এটাই বেশি মজা। কথা না বাড়িয়ে বলে যাই আমার রান্নায়। নুডলসটা সাধারণত আমরা কি করি, আগে সিদ্ধ করি, কিন্তু আমি সিদ্ধ ছাড়াই নুডলসটাকে একবারে রান্না করব। সেটা যেভাবে করি সেটা হলো, প্রথমে যথারীতি তেলের মধ্যে পেঁয়াজ, শুকনা মরিচ আর ডিম দিয়ে ভাজা ভাজা করব। এই পর্যায়ে সামান্য লবণ দিব, সাথে সয়া সস দিব। তারপর ভাজা ভাজা হয়ে আসলে এই ভাজা ভাজা ডিমের মধ্যেই পানি দিয়ে দিতে হবে। এই কয়টা নুডলস রান্না করব সেটা আন্দাজ করে ওই পরিমাণ পানি দিব। তারপর পানিটা একটু ফুটে আসলে সেটার মধ্যে নুডলসের 1 প্যাকেট মশলা দিয়ে দিব, সাথে দিয়ে দিব সয়া সস। তারপর পুরোপুরি যখন বলক আসবে ঠিক সেই সময়ে নুডলসগুলো ছেড়ে দিব। তারপর নাড়ানাড়ি করে এক পর্যায়ে সস, মানে টমেটো সস, চিলি সস, যেই সস আমরা দিতে চাই সেগুলো দিয়ে তারপর নাড়ানাড়ি করতে করতে দেখবেন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, ঘ্রাণই বলে দিবে নুডলসটা কতটাই ইয়াম্মি। বানানোর আগে আরেক প্যাকেট মশলা দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে সুস্বাদু নুডলস রান্না। এই নুডলসটা আমার বাচ্চারা যে মজা করে খায়, ওরা তো রীতিমতো বিকেল হলে নিজেরাই বলে মা নুডলস খাবো। এই নুডলস আর ওদের খাইয়ে দিতে হয় না। নুডলস বানাতে পারে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না, তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর বুঝবেন কতটা মজা হয় এই সহজ পদ্ধতিতে নুডলস রান্না করলে। যেহেতু করতেও সহজ, খেতেও মজা, ট্রাই করতে দোষ কি বলুন? তো আমার নুডলস রান্নার প্রক্রিয়াটি আপনাদের কেমন লাগলো জানি না কেমন লেগেছে, তবে ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। যখন দেখবেন কতটা মজা হয়েছে তারপর এই পদ্ধতিতেই রান্না করতে শুরু করে দিতে আমি নিশ্চিত। যাই হোক, আজ আর না, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।